ঘরে থাকা সামান্য সুজি দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের খাবার। আজকে আমি তৈরি করব সুজি দিয়ে একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদের একটি খাবার। অনেকে নাম দেখে বুঝে গেছেন আজকে আমি কি তৈরি করব। তাহলে কি তৈরি করলাম, কিভাবে তৈরি করলাম, চলেন পুরাটা ভিডিও দেখে আসি। অনেকে তো অনেকভাবে তৈরি করে, আজকে আমি যেভাবে তৈরি করব একদম ভিন্নভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস ব্লগ থেকে আমি সালমা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিওর সাথে আমার সব আপু ভাইয়েরা থেকে দেখে যাবে। প্রতিদিন চেষ্টা করি সবার মাঝে একটা ভিডিও তুলে ধরার জন্য, মাঝে মাঝে যদিও স্কিপ হয়ে যায় তারপরও চেষ্টা করি একটা ভিডিও দেওয়ার জন্য। আমি ঘরে কি কি রান্না করি, কিছু খাবার তুলে ধরি সবার মাঝে। আশা করি আমার সব আপু ভাইয়ের কাছে ভালো লাগে আমার ভিডিওটা। আমরা ঘরের গৃহিণীরা অসুস্থ থাকলেও রান্নার কাজটা করতে হয়, সুস্থ থাকলে তো আলহামদুলিল্লাহ কাজ করতে হবে। আর যখন অসুস্থ থাকি তখন কিন্তু কাজ করতে একদম ইচ্ছে করে না, মনে হয় সারাদিন শুয়ে থাকি। তারপরে কি করব, সবার কথা চিন্তা করে রান্না করে আসতে হবে, রান্না করতে হবে। বিশেষ করে ছেলে মেয়ে থাকলে তাদের কথা তো আরও বেশি চিন্তা থাকে। তারা খাবার চেয়ে বসে থাকলে তাদের সামনে তো খাবার দিতে হবে, তাই রান্না করে নিতে হয়। আজকে কয়েকটা দিন ধরে আমার কথা বলতে খুব সমস্যা হচ্ছে, খুব কষ্ট হয় কথা বলতে। তারপরও প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিতেছি আমার সব আপু ভাইয়াদের জন্য। ইউটিউবে এসে কি একটা মায়া জন্ম হয়েছে, সে মায়া তো ছাড়তে পারি না। সে মায়া থেকে সবার মাঝে একটা করে ভিডিও তুলে ধরি। যতই শরীর খারাপ থাকুক না কেন, কয়েকটা মাস ভিডিও আপলোড দিতে দিতে একটা অভ্যাস হয়ে গেছে, সেই অভ্যাস আর ছাড়তে পারি না। তাই যতই কষ্ট হোক না কেন সবার মাঝে একটা ভিডিও তুলে ধরি। কথা বলতে বলতে এখানে কিন্তু আমি লাল শাক ভাজি করে নিলাম, খুব সুন্দর একটা কালার হয়েছে। এবার শাক ভাজিটা নামিয়ে নেব, মাছ ভাজি করে নেব দুই ছেলে মেয়ের জন্য। লাল শাক ভাজি করার থেকে মাছ দিয়ে রান্না করলে আমার কাছে অনেকটাই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। এবার চলে আসলাম সুজি দিয়ে ভিন্ন স্বাদের ভিন্ন কিছু তৈরি করার জন্য। অনেকে তো অনেকভাবে তৈরি করেন, তবে আমি আজকে একদম ভিন্নভাবে তৈরি করে নেব। প্রথমে দুধ গরম করে নিলাম। এখানে দুধ বসিয়ে দিয়ে দুধটারে ভালো করে জাল দিয়ে নিতে হবে। এখানে মিষ্টিটা নিজেদের খুশি মতোই দিতে পারেন। অনেকে অনেক মিষ্টি খেতে পছন্দ করে, অনেকে আবার একটু কম মিষ্টি পছন্দ করে। তাই মিষ্টির পরিমাণটা নিজেদের খুশি মতো দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর দুধটা যখন জাল দিলাম তখন এলাচ আর 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখানে আমি 4টা ডিমটারে ভেঙে চিনি দিয়ে ডিমটারে ভালো করে মিশিয়ে নিব। সাথে 1 কাপ সুজি দিয়ে দিলাম। ডিম, চিনি, সুজি ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে সামান্য করে একটু লবণ দিয়ে দিলাম। এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে
এবার একে একে করে আমি সুজিগুলা দিয়ে দিব। এখানে নিজেদের পছন্দ সাইজ করে দিতে পারেন। যখন আমি সুজিটা দিব তখন একটু ভালো করে মিশিয়ে নিব। আবারও একটা চামচের সাহায্যে আমি তেলের মধ্যে সবগুলা সুজি দিয়ে দিলাম। এই যে এরকম গোল গোল করে আমি সবগুলা দিয়ে দিলাম। বেশি লাড়াচাড়া করা যাবে না, আস্তে আস্তে করে এক পাশ করে একটু সামান্য লাল লাল করে নেব। বেশি লাল করতে যাব না, তাহলে শক্ত হয়ে যাবে। সামান্য যখন লালচে কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। খুব সহজে অল্প সময় অল্প উপকরণে খুব মজার একটি খাবার আপনারা চাইলে এভাবে ঘরে তৈরি করে নিতে পারেন। খুব মজা লাগে এভাবে সুজির রসবড়া খেতে। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। লাইক দিতে কেউ ভুলে যাবেন না। আজকের মতোই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।